বাইরে নিয়ে যাও বাইরে। ঝড় হচ্ছে বাবা, ঝড় হচ্ছে, তুমি ভয় পাচ্ছ না কেন? সব ধুলা ঘরে আসতেছে। নাও চলো, এটা নাও নাও নাও, চলো চলো। আমি তো ধরতে পারতেছি না বাবা, কি জোরে হাওয়া হচ্ছে দেখছো? কি ধুলা, বারান্দায় রাখো। ঝড় হচ্ছে, ঝড় টিন ফেলে দিয়েছে এই যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আরেকটি নিউ ব্লগে। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকাল থেকে কিন্তু হাওয়াটা তেমন ছিল না, কিন্তু এখন যে বেলা বাজছে, মানে এখন বাজে হচ্ছে 11:20, ভালোই ঝড় হচ্ছে। দেখো এখানে রান্না বাড়ার আয়োজন চলছে, চিকেন রান্না হবে। আর ব্যাপার হচ্ছে কি, আমি সকাল থেকে মানে কি বলবো, আর কিছুই করতে পারছি না। এতদিন তো ছিল ঘাড় ব্যথা, আজকে আবার হয়ে গেছে যে কবজিটা ব্যথা, হাতের কবজিটা ব্যথা, নড়াতে পারছি না। গরম জল দেওয়ার পর হালকা এই যে একটু ব্যথাটা কমেছে, তবু নড়াতে পারছি না। মা ভাত বসিয়েছে। এ চুপচাপ থাকবে না, এই ছেলেটা চুপচাপ থাকবে না, ও একটু ভয় নাই। আর টিনে কাটবে তো বাবা, কেন দুষ্টুমি করতেছো? তো দাও, কেমন ঝড় হচ্ছে দেখো, তোমার ভয় নাই একটুও? হ্যাঁ, একটুও ভয় পাচ্ছ না? এই যে গরু ঢুকছে, এই দেখো, একটা দুইটা, এই যে একটা দুইটা, দেখে দেখে শুকাইছে নাকি? তুমি যাও তো, খেতে যাও। ও কি কেমন করে ডাকে? আমি কি কুকুর নাকি? সবাইকে ডাকে এরকম করে, কি করে ডাকো? একবারে রাত্রেবেলা গুবলুকে হিসু করিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো সারা রাতটা হিসু করেনি, আমিও আর জাগনা পাইনি। তো এবার ভাবো, তুমি ঘুমিয়েছো রাত্রেবেলা, সকালবেলা যখন তুমি হাতটা নাড়ানাড়ি করছো, তখন দেখতে পাচ্ছ হাতটা নাড়াতে পারছো না, খুবই ব্যথা কবজির মধ্যে। তাহলে ভাবো তো কেমন কন্ডিশনটা হয় সকাল সকাল এরকম ব্যথায়। আমি তো মা বললো কি বাসি গায়ে একটু মানে ডলা দিতে, তো বাসি গায়ে ডললাম, মানে থু দিয়ে ডলা দিতে বললো, এটা নাকি পুরনো একটা টেকনিক। তো বললো দেখ, তো হালকা থু দিয়ে বাসি শরীরেই বিছানার মধ্যেই এই ডললাম, তাও দেখি কমে না। তারপরে হচ্ছে একটু তেল দিয়ে ডললাম, কমে না। তো কিছুক্ষণ কমে না, তারপরে তো জল ভালো করে গরম করে ওটার মধ্যে লবণ দিয়ে প্রথমবার দিলাম শেক, তারপরে দেখি হালকা একটু ব্যথাটা কমেছে। তারপরে আবারও সেই গরম জল করে আবারও দিলাম, তারপরে দেখি কমেছে, কিন্তু নোটাতে পারছি না, ভালোই ব্যথা আছে। কবজিটা দেখো যে ফুলে গেছে, মানে একটা শেষ হচ্ছে আরেকটা ধরছে আর কি। শোয়ার থেকে এরকম হয়ে গেছে, এটা আমি জানি না রাত্রেবেলা হাতটা কেমন ভাবে ছিল, হয়তো হাতটা এরকম চাপা ভাবে ছিল অনেকক্ষণ ধরে, যার জন্য রক ফুলে গেছে। এই যে কবজির রকটা কিন্তু ফুলে আছে, যার জন্য ব্যথাটা। কাশির মানে হাওয়াতে না ভালোই ঠান্ডা লাগছে। Open your mouth, simple mind. আসতে বাবা, বললাম না আমি হাতে ব্যথা, তুমি এরকম করো না। আর গুগলু জানো কি হচ্ছে, কালকেও সকালবেলা বলছে কি মা পায়েস খাবো, তো বলছি বিকালবেলা বানিয়ে দেবো, তো বিকালবেলা বানাইনি, ভুলে গেছিলাম বলতে, ওই চালও ছিল না, দুধও ছিল না, যার জন্য বানাইনি। তো আবার রাত্রেবেলা ঘুমানোর আগে বলে কি মা তুমি আজকে বিকালে না বললা পায়েস করবা, পায়েস করলা না, বলছি না বাবা কালকে করে দেবো। তো এখন আবার বলছে কি সকাল বলে দিদু পায়েস করলা না, একটু পায়েস করো না খাই, মানে বড় মানুষের মতো কথাবার্তা। তো মা বললো ঠিক আছে বিকেলে বানিয়ে দেবো। এখন তো চিকেন এনেছে, চিকেন দিয়ে ভাত খাও। তোকে চিকেন খাবো না, আমার দাঁতের মধ্যে আটকে যায়। বাজে হচ্ছে একটা, ঝড় হয়ে গেল, ঝড়ে ধুলো বালি সবই দেখো কেমন উড়ে উড়ে আসছে। তো মার তো রান্না বাড়া হয়ে গেছে, শুধু চিকেনটা করতে হবে। তো চিকেনটা আমি এখন বসাবো, কারণ আমাদের খাওয়া দাওয়া হলো এইমাত্র। তো মা রান্না করেছিল বললামই, সরি গন্ধ পাতার বড়া, এটা লাউ পাতা, রসুন টসুন কেটে রেখেছে, রাত্রেবেলা বাটা করবে। আর যে মশলা দেখতে পাচ্ছ এখানে, পেঁয়াজ সব কিছু ধোয়া আর কি, পরিষ্কার করা আছে। কোথায় যে গেল, একটু শুয়ে আছি, তখন মশারি টাঙা দিয়েছে, উঠে চলে গেছে, পালিয়েছে। আমি শুয়ে আছি, ঘুমিয়ে গেছিলাম, ও নাই ঘরে, দেখি কোথায় যে গেল গুবলু। এই মা, এই দেখো কাণ্ড, দেখো দেখো মাটি খুঁড়ে গ্লাস নিয়ে এখানে চলে এসছে। তাই তো বলি কোথায় গেল, আর এখানে এসছে এই কাণ্ড করছে। এই কাজ হচ্ছে তোমার? আসলো দিদু লাঠি নিয়ে, দেখো মাটি খুঁড়ে। এই মা হাত পায়ে কি চেহারা করলা? হ্যাঁ
শুশু বানাচ্ছ? দিদু আস্তে আস্তে লাঠি নিয়ে শুশু বের করবে তোমার। পারাবো না। ই মা, দিদু তো লাঠি দিয়ে মার দিবে গো এবার। কি অবস্থা দেখো। দেখো আমি ঘুমাই গেছিলাম যে কোথায় গেল ওটা দেখি। এই যে বের হয়ে দেখি যেগুলো করতেছে মাটি খুঁড়ে দাও মাটি ধরে আবার ডাকতেছে। আবার বলে কি দিদু তুমি কোথায়, চিৎকার চিৎকার করে ডাকে। এইগুলো কাণ্ড যে করতেছে কে জানে ও। হ্যাঁ পিছনে পিছনে গেলাম যে আমি। কেমন শুরু করছে দেখছো। ওই দোকানে গেছিল কি যেন আনছে, ওই যে দেখ চলে গেল। তো গুগলুর জন্য বসে আছি পায়েস, দুধ জাল হচ্ছে, কারণ বিকেলে গিয়ে নিয়ে এলাম। কি শুরু করছে, দৌড়াদৌড়ি শুরু করেছে। ও গেছিল দোকানে, দোকান থেকে কি যেন এনেছে, ও দেখেছে ও খাবে, আর ও বলছে আমি দেবো না, ওই চিল্লানো শুরু করেছে। রাত্রেবেলা হাওয়া দিয়েছে ভালো, ঘরের পথটা কেমন করে হচ্ছে। সন্ধ্যাবেলা গিয়ে যেগুলো নিয়ে এলো, ফ্রুটি জমে গেছে একদম, ডিপ ফ্রিজে রাখা ছিল। গুগলুকে দেখো গ্লাসের মধ্যে নিয়ে দেখে 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 দেখি, দেখতেও দেয় না, দেখো জমাটাই খাচ্ছে। আর এটা রেখে দিই, এত খেলে না মানে ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে পায়েস বানাচ্ছি এখন, পায়েস হয়তো খাবেই না। দিলে নাকি এটা ভালো কালারটা কোন দিন খাইতে আর না তুমি কালার কি করে ও শুনে কি শুনে কি কি পেলা। হ্যাঁ কি ভালো লাগে তোমার জুস? এবার বলো তোমার কোন জুস ভালো লাগে না। হ্যাঁ আর খায় না বাবা, খাইস না, এটা আমি খাই। একটা তো খাইলি আমাকে দিলি না, আমি কাপড় খাই পড়বে ফালাইছ 10 টাকা দাম। এ ওষুধ ওষুধ গন্ধ, একদম সেম ওষুধ ওষুধ গন্ধ। মুখে রুচি হওয়ার একটা সিরাপ আছে, সেম একই টেস্ট, সেই সিরাপটার মতোই। গেট খুলে দিলে নাকি? গেট খুলে ঠান্ডা হাওয়া আসবে। কি খায় একদম বাজে, তাতে ফ্রুটি ভালো, রুচি হবে মুখে। পায়েস হয়ে গেছে, একটু গুড় দিয়ে দিলাম, ঘরে গুড় ছিল, যদিও এটা খেজুরের গুড় না, তবুও দিয়ে দিলাম। গুবলু ঘুমিয়ে যাচ্ছে, এ পড়লো আর না, খালি কালারের জন্য একটু দিলাম। কেমন যে লাগে। হ্যাঁ ঘুমাইস না বাবা, ঘুমাইস না রে। এই তো হয়ে গেছে, আনতেছি আমি। না ওকে দিয়ে আসি একটু, আশা করেছে তো খারাপ লাগে। তো এখন বাজে হচ্ছে 10টা, এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। তো রাজকুমারী খেতে গেলো, ও খায়নি, আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু ও খায়নি, ও সবার লাস্টে আজকে খাচ্ছে। গুগলু তো ঘুমিয়ে গেছে, পায়েস বানালাম কত আশা করে, কিন্তু খেলোই না। ঘুমের মধ্যেই মা 2 চামচ খাইয়ে দিয়েছিল, ওটাই খেয়েছে, তো ঘুমাচ্ছে এখন। আর এতদিন পরে স্বস্তির বৃষ্টি মনে হচ্ছে আজকের থেকে শুরু হবে, বৃষ্টি পড়ছে, ছিটেফোঁটা বৃষ্টি শুরু হচ্ছে। বাবা হলে আজকে একটু আরাম করে ঘুমোতে পারবো। যদিও রাত্রিবেলা মানে খুব একটা গরম লাগে না, কারণ 2 দিন ধরে খুব মানে ঝড়ো হাওয়া বইছে, এর জন্য আর কি রাত্রিবেলা মোটামুটি ঠান্ডা থাকে আর কি, খুব একটা গরম লাগে না। এখন মানে বৃষ্টির আওয়াজ শুনে মনটা একটু শান্তি লাগছে আর কি। বাপরে বাপ, এই কদিন যা চললো, এখন বৃষ্টিটা শুরু হলে ভালোই হয়। এখন দেখা যাক আদৌ একটু দেখা দিয়ে চলে যায় নাকি কন্টিনিউ চলে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল, পরিবারের খেয়াল করে সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই।